জনাব আমির ইউনুসকে বলেছিলেন যে বিপ্লবের সরকার ওই রাতে সবাই মিলে একটা ক্লোজ ডোর মিটিং করে মাস্টার মাইন্ড আর বিপ্লবী সবাই মিলে বুঝিয়ে বলেছিলেন এই সরকারটা আসলে কি সিভিলিয়ান সরকার না বিপ্লবী সরকার নাকি হাডুডু সরকার নাকি দাঁড়িয়াবান্ধা সরকার নাকি বিপ্লবের সরকার। ইউনুস যে বিপ্লবের সরকার, এটা ফসল বিপ্লবের, রক্তাক্ত কোন অভ্যুত্থানের ফসল, রক্তাক্ত জুলাইয়ের ফসল, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপ্লব। বুঝিয়ে বলেছিলেন যে তিনি বিপ্লবের সরকার, অন্য কোনো সরকার অন্য কোনো তাইরে নাইরে এখানে চলবে না। অনলি বিপ্লবের সরকারের অধীনে সকল কার্যক্রম সই হবে, সম্পন্ন হবে, সব আকাঙ্ক্ষা সই হবে। এবং তিনি বাধ্য এই শর্তে যমুনা, এই শর্তে চেয়ার, এই শর্তে ক্ষমতা, এই শর্তে। ইউনুস ইন্টারিম বলেছিলেন আমির, মাই হাম্বল কোয়েশ্চেন, আপনারা বিজ্ঞ, আপনারা স্কলার, বুদ্ধিজীবী, বলেছিলেন এই সরকার অন্য কোনো সরকার না, একমাত্র বিপ্লবের সরকার। ফ্যাসিবাদ খতম করার পরে, ফ্যাসিবাদ উপড়ে ফেলার পরে অন্য কোনো সরকার চলবে না, একমাত্র বিপ্লবের সরকার বাদে অন্য কোনো সরকার এখানে যাবে না, যায় না। সকল আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, সই করতে হবে, এই শর্তে আপনাকে চেয়ার দেওয়া হবে। দ্য কন্ডিশন ইজ you must sign the আকাঙ্ক্ষা, you have to sign all the জুলাই সনদ, সংবিধান বাতিল, বিপ্লবের সরকার, সব সই করতে হবে। কোন রকম ইফস বাস কোনো কিছু এখানে চলবে না। এখানে ইয়ার কি ফাজলামে চলবে না। এটা বিপ্লব, এটা রক্ত, এটা শহীদ, এটা গণ অভ্যুত্থান। অনেক মানুষ মারা গেছে। সুতরাং দেয়ারফর ইট ইজ এ বিপ্লবের সরকার। বলেছিলেন ইউনুসকে। ইউনুস জানতো, সত্যি জানতো তার দায়িত্ব কি, তার কাজ কি। যমুনায় বসানোর আগে ওই চেয়ার, এই গুরুত্বপূর্ণ চেয়ার, এক্সট্রিমলি 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 the most important, the most supreme chair যমুনার, তাকে বসতে দেওয়ার আগে, তাকে পারমিশন দেওয়ার আগে শর্ত দিয়েছিলেন, তাকে অবহিত করেছিলেন, হ্যাভ ইনফর্মড হিম যে এই সরকার কোনো সরকার না। এই ধরনের বিপ্লবের পরে, এই পরিমাণ রক্তপাতের পরে, এই পরিমাণ শহীদের পরে, এই পরিমাণ গুলি গণহত্যার পরে অন্য কোন সরকার ইতিহাসে নাই। এর কোথাও নাই দৃষ্টান্ত। ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে হাসিনার মতো একটা দুর্বৃত্ত পরিবারতান্ত্রিক রাজনীতির দেশ 54 বছর পরে, একনায়কদের দেশ 54 বছর পরে সকল ফ্যাসিবাদ উপড়ে ফেলা হয়েছে। এখন বিপ্লবের সরকার দেশ চালাবে এবং আকাঙ্ক্ষা পূরণ করবে। বলেছিলেন তাকে। ইউনুস জানতো তার কাজ কি, দায়িত্ব কি, তার কি কি সই করতে হবে। জুলাই সনদ, সংবিধান বাতিল, বিপ্লবের সরকার যা যা বিপ্লব ডিমান্ড করে, বিপ্লব যা যা, যে সরকার আপনার বিপ্লব সরকার যেটাকে বলা হয় ডেফিনিশন অফ রিভলিউশনারি গভর্নমেন্ট, মেলা দৃষ্টান্ত আছে, দুইতে বহুত দৃষ্টান্ত আছে বিপ্লবের সরকারের। ওইখান থেকে আইডিয়া নিয়ে প্রথমেই তাকে বলেছিলেন যে ডক্টর ইউনুস, আপনি কি রাজি? তাহলে সই করেন।
যদি না চান তাহলে গেট আউট, চলে যান প্যারিসে। উই ডোন্ট নিড নোবডি। আমাদের অনেক লোক আছে, আমি পারবো, অনেকেই আছে, আমরা অনেকেই আছি। আরে বিপ্লব করেছি, ফ্যাসিবাদ আমরা নির্মূল করেছি। যদি এই কাজ করতে পারি, দেশ চালাতে পারবো। যদি আমরা জুলাই বিপ্লব করে সফল হওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করে ঐতিহাসিক একটি ইতিহাস তৈরি করতে পারি এই দেশের মাটিতে, তাহলে আমরা দেশও চালাতে পারবো। কিন্তু আপনাকে চাই, কারণ আপনার নোবেল ডিগ্রি আছে, আপনি বিশ্বে পরিচিত, আপনার বিশ্ব রাজনীতি আপনার প্রয়োজন আছে আমাদের, আপনি পরিচিত মুখ। উই নিড ইউর ফেস ভ্যালু, উই নিড your connectivity and your intelligence. সুতরাং যে রাজি থাকেন সই করেন, বলেন কবুল, কাবিনে সই করে বলেন কবুল, বলতে হবে কবুল, নাহলে প্যারিস চলে যান, কোনো দরকার নেই আপনার। কিন্তু যে দায়িত্ব নিতে যাচ্ছেন, যে চেয়ারে বসবেন, যে যমুনায় যাবেন, এই চেয়ারের তলে হাজার হাজার মানুষের রক্ত পড়ে আছে, হাজার হাজার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের রুহু, তাদের জীবন, তাদের পরিবার, তাদের স্বপ্ন, সবকিছু সেখানে পড়ে আছে। আর যমুনায় যাবেন, যাওয়ার আগে দ্য কন্ডিশন ইজ দিস, আপনাকে বিপ্লবী সরকার সই করে সেই শর্তে বসতে হবে, নাহলে এই চেয়ার আপনি পাবেন না। এই মাত্রার বিপ্লবের পরে সিভিলিয়ান গভর্নমেন্ট হয় না, গোলাম সরকার হয় না, অন্য কোনো সরকার হয় না। কোন গোলামের সরকার, কোন বাটপার সরকার, তাবেদার সরকার, কোন উল্টাপাল্টা সরকার, কোন হাডুডো সরকার হয় না। একমাত্র বিপ্লবের পরে একমাত্র সরকার বিপ্লবী সরকার। এটা সই করে তারপর আপনাকে যমুনার চেয়ার দেওয়া হবে। যদি সই করে না করে রাজি না হন, তাহলে যমুনার চেয়ার আমরা অন্য কাউকে বসাবো। অনেক লোক আছে, আমি আছি, আমির, জামায়াতের আমির, আমি, মাস্টার মাইন্ডার, আমরা অনেকেই আছি যারা মাস্টার মাইন্ডার। আমরা বিপ্লব করেছি, আমরা হাসিনাকে চাইছি, আমরা অনেকেই আছি। গুড এনাফ, কোয়ালিফাইড এনাফ, গ্রেট এনাফ টু রান দ্য কান্ট্রি অ্যাজ এ রিভলিউশনারি গভর্নমেন্ট। কিন্তু এর কমে হবে না। ডক্টর ইউনূস, আপনি রাজি? ইয়েস অর নো? রাজি থাকলে সই করেন। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে শহীদ মিনারে গিয়ে ঘোষণা করবেন, প্রজ্ঞাপন জারি করবেন, অফিসিয়াল প্রোক্লামেশন জারি করবেন 24 ঘন্টার মধ্যে যে আপনি বিপ্লবের সরকার। প্রজ্ঞাপন জারি করতে হবে, মিডিয়ার সামনে, সারা দুনিয়া, প্রেসের সামনে বলতে হবে, দুনিয়াকে জানান দিতে হবে এই দেশে এখন একটা বিপ্লবের সরকার সংগঠিত হয়েছে। And I represent Dr. Yunus, head of the revolutionary government. জুলাই সনদ সই হয়ে গেল, সংবিধান বাতিল হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল, নতুন বাংলাদেশ হয়ে গেল, 54 বছর কবর হয়ে গেল, ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেল। বলেছিলেন আমির? ইউনূস কি জানতো তার কাজ কি, তার দায়িত্ব কি, তার কি করতে হবে, তার কাজটা কি, তার কর্মটা কি? ইউনূস কি জানতো? এনি আইডিয়া? তার 1% আইডিয়া ছিল, সে 1% জানতো। ইউনূস কি 1%ও জানতো? তারে শপথ না পর যমুনায় বসে কি 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 কাজ করতে হবে, কি কি ডেলিভারি দিতে হবে, কি কি তাকে আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, সে কি কি জিনিস সই করবে। সংবিধান বাতিল,
জুলাই সনদ সই, বিপ্লবী সরকারের সই, ফ্যাসিবাদ নির্মূল, নো মোর পরিবার, নো মোর পরিবার তোটো, নো মোর এখন এক তোটো, নো মোর 54 বছর তো ফ্যাসিবাদ, নো মোর পুরান বাংলাদেশ। ফ্রম নাও অন উই বিগিন এ জার্নি ফর নিউ বাংলাদেশ বলেছিলেন বিপ্লবী সরকারের কথা। ডিড হি নো? ইনু জানতেন তিনি বিপ্লবী সরকার, তাকে বলেছিলেন যে আপনি বিপ্লবী সরকার।